ইউনূস নবী আমার চিন্তায় পড়ে গেলাম, গভীর তলদেশের বালকরা যদি আমার মালিকের জিকির করে গো, আমি মাছের পেটের ভিতরে কি করি? সাথে সাথে উনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, ১.৫ লক্ষ বারের উপরে এই তাসবিহ উনি পড়তেছিল। এই নিনুয়া নামক শহরের মানুষ বলে, এখন ইউনূস নবীরে তালাশ করে কোনো লাভ নাই রে, যেহেতু আমাদের মাথার উপরে গজব আসতেছে, সুতরাং দেরি করে লাভ নাই। আমরা যতটুক পারি ততটুক শুধরানোর চেষ্টা করি। তারা শরীরের কাপড় চোপড় খুলে সোলার শট নিয়া শরীরের মধ্যে পেছাইয়া জমিনে আইসা সেজদায় পরে কান্না শুরু করছে। মানে বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি, তোমার নবীর উপরে জুলুম করছি। আল্লাহ, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমাদের নবী আমাদেরকে দাওয়াত দিল, তার কালেমার দাওয়াতটা গ্রহণ করলাম না, সুতরাং তার উপরে আমরা নির্যাতন করলাম। হায় রে, নিনুয়া নামক শহরের মানুষগুলা এমন কান্না শুরু করছে, আর নিজে নিজেই কালেমা পড়া শুরু করছে। কালেমা পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ যদি তোমার নবী এখন থাকতো, আমরা তার কাছে গিয়া কালেমা পড়তাম, তওবা করতাম, জিন্দেগির সব অপকর্মের উপর আমরা লজ্জিত। নিজে নিজেই তারা কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ কোথায় আমাদের ইউনূস নবী? আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আর কোনদিন ওনার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। যেই মাত্র তারা কালেমা পড়া শুরু করছে, সব মানুষ জমিনে এসে কালেমা পড়া শুরু করলো। কালেমা পড়া তাদের সমস্ত অপরাধ তারা স্বীকার করছে, আল্লাহর দরবারে তওবা করছে, কান্নাকাটি শুরু করছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার গজব তো যায় নাফরমানের জন্য আমার গজব, কিন্তু এখন দেখতেছি জায়গায় কোন নাফরমান নাই। গোটা নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনছে, এমনকি তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, অপরাধ তারা স্বীকার করছে। এখন আমি গজব দিলে তো নাফরমানের উপরে গজব যাওয়ার কথা, এখন কি আর নাফরমান আছে? কোন নাফরমান নাই। এখন এই গজব আমি কার উপরে দিব? গজব উঠায় আনে। আস্তে আস্তে তাকায়া দেখে, বিকট থেকে বিকট যে আওয়াজটা ছিল ওটা আস্তে আস্তে কমে যায়। কালো দুয়াশার মতো যে একটা মেঘাচ্ছন্ন ছিল, ওটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে, আমার কালেমা পড়ার কারণে, নিজের অপরাধ গুলি মালিকের কাছে স্বীকার করার কারণে মালিক আমাদের উপর দিয়ে গজব উঠায়া নিছে। গজব উঠায়া নিল। নিনুয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ছে, আল্লাহ গজব উঠায়া নিছে। কথা বুঝতেছে? কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর ছেড়ে দূর, বহুদূর চলে গেছে। ইউনূস নবী জানে না তার শহরের মানুষদের কালেমা পড়ে ঈমান আনছে। ইউনূস নবী এতক্ষণে মনে করছে গোটা নিনুয়া নামক শহর আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। উনি তো আর গায়েব জানেন না, তাই উনি ভাবতেছেন এতক্ষণে নিনুয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া ডুবাইয়া দিছে, সব মানুষ ধ্বংস হয়ে গেছে। উনি শহরের বাহিরে আছে, ভাবছেন কয়েকদিন পরে আমি চলে আসব। এর মধ্যে নিনুয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনূস নবীর সাক্ষাৎ হয়ে গেছে। ওই লোকটা ইউনূস নবীর চিনে নাই, কিন্তু লোকটা গেছে শহর থেকে। ইউনূস নবী জিজ্ঞাসা, আপনার দেশের বাড়ি কোথায়? বলে নিনুয়া নামক শহর থেকে আসছে। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে,
আপনি নিনুয়া নামক শহর থেকে আসলেন কেন? ওই শহর কি ধ্বংস হয় নাই? ওই শহর কি ধ্বংস হয়ে যায় নাই? ওই লোকে হয় আপনারে কে বলছে? আমি তো গতকালকে ওই শহর থেকে এখানে আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে রে, আমার মালিক আমারে বলল 3 দিনের ভিতরে গজব দিবে, এলাকা ধ্বংস করে দিবে। আমার মালিক যে গজব দিল না, এলাকা ধ্বংস করলো না। আর ওই লোকে এই কথা বলে নাই যে তারা ঈমান আনছে, এই কথা বলে অনেক। ইউনুস নবী এখন চিন্তায় পড়ে গেছে, আমার এই জাতির কাছে যদি আমি ফিরত যাই তাহলে তারা আমার আস্ত রাখবে না, জাগাত মেরে লিব। কারণ এতদিন আমি তাদেরকে খালি গজবের ভয় দেখাইছি। আমি এখন গজবের তারিখ দেওয়ার পরেও গজব যেহেতু আসে নাই, তাদেরকে ধ্বংস করে নাই, এখন যদি এই জাতির কাছে আমি যাই আমারে তারা আস্ত রাখবো না, মেরে লিব। এটা স্বাভাবিক। ইউনুস নবী তো আর জানে না যে এলাকার সব কালেমা পড়ে ঈমান আনছে। ইউনুস নবীরে তালাশ করতেছে, তারা নবী তালাশ করতেছে। আর ইউনুস নবী মনে করছে গজব তারিখ দিয়েছি, গজব আসলো না। যেই জাতি এমনি আমারে রক্তাক্ত করত, এমনি আমারে গালমন্দ করত, কি কিছু বলতেছেন তা আমারে না বলে, আপনি কথা কইেন না। হন সাউন্ড কম করে আপনার দেখে ঘুমাইতো না, গীতা বালিশে নেই তুমি টিপা দেন, জানতে একজন জানে আমাদের আওয়াজ নাই, বেড়াইতে বইতেছে সাউন্ড নাই, এদিকে মাহফিলের আওয়াজ যায় না বাহিরে। আউটফুটের সাউন্ড কি দিছে? তোমরা খেত মতো লোক লাগলে 2-1 খাদেম ডাক দেও। 30টা মাইক লাগাইছে বেড়াইতে, বলে আধা কিলো দূর যায় না। তো খেদমত বাড়ানোর দরকার না? খেদমত বাড়াই দেন, আওয়াজ বেরিয়ে যাবো। হ্যাঁ ভাই সাহেব, আওয়াজ যায় না দূরে, বেড়াইতে স্লোগান দিতে 30টা মাইক, আওয়াজ যাইতো না। জলদি করো, জলদি করো, আওয়াজ বাড়াও। আউটফুট ভিতরে সব একতালে হইতো। কথা কি বুঝতেছেন? আপনারা একটু পানি টেনে খাওয়াবেন না আমারে, ফলের পানি নাও, দেখেন বোতল নি পান আনলে গাড়ি তেলে। কথাগুলি মনোযোগ দেখানো, বিরক্ত হইতেছেন নি? ইউনুস নবী তো মনে করছে এলাকা ধ্বংস, আমাদের ধ্বংস হয়েছে না, কালে মাঝে পড়ছে আর এটা তো উনি জানে না। ইউনুস নবী চিন্তা করতেছে যেই জাতির আমি ভয় দেখাইছি যে গজব আসবে, এরা আমার রক্তাক্ত করছে, মারছে, বাড়িতে হামলা করছে, আর এখন তো আমি ডাইরেক্টলি তারিখ বলে দিয়েছি গজব আসে নাই। এখন যদি আমি এদের সামনে যাই আর আমার আস্ত রাখতো না, মাইরি লেব। সুতরাং ইউনুস নবী একটা সিদ্ধান্ত নিছে যে না, আমি আর এই শহরে যাব না, এই শহরে আমি যাব না, আমি অন্য কোথাও চলে যাব। উনার অন্য জায়গায় চলে যাবে দেখে আল্লাহর পক্ষ থেকে উনার এখনো খাওয়া হয়েছে, উনি নিজে নিজেই সিদ্ধান্তটা নিচ্ছে। এখনো কিন্তু উপর থেকে কোনো ওনার কাছে ওহী আসে নাই, ওনার এই ব্যাপারে অবগত করে নাই, কিন্তু উনি নিজে নিজে সিদ্ধান্তটা নিছে যে আমি এই শহরে আর যাব না। এটা ওনার একক সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত যেহেতু এটা নিছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, অপরাধ করে নাই, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দ না। যেহেতু আমি তোমার কাছে এখনো কোনো বার্তা পাঠাই নাই, তোমার উচিত আমার বার্তা আসার আগ পর্যন্ত অপেক্ষা করা। ইউনুস নবী করলো কি না, ই এলাকা তার যাওয়া যেত না, গেলে আমার মাইরি লেবো বাইরিয়া, আমি চলে যাব। এখন যে উনি সিদ্ধান্তটা নিছে, এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে ব্যক্তিগত সিদ্ধান্ত নিলে আল্লাহ আমারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে না এটা ওনার একক সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ বলেন وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। ইউনুস পয়গম্বর মাছওয়ালা মনে করছে যে আল্লাহ ওনারে পাকড়াও করবে না, তাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ওই জায়গা থেকে ওনার সন্তান এবং ওনার স্ত্রী
দুইটা সন্তান এবং স্ত্রী উনি সহ ওই শহর ছেড়ে এবার সিদ্ধান্ত নিল আমি দেশ ছাইরাই দিব, বিদেশ চলে যাব। এতদিন তো দেশ ছিল, এখন সিদ্ধান্ত নিছে আমি দেশেই থাকবো না, দেশ ছেড়ে আমি বিদেশ চলে যাব, বিদেশ চলে যাব, ওই দেশে আমি থাকবো না। দেশে যে উনি থাকবে না, বলুন তো দেখি এটা কি ওনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ সিদ্ধান্ত কি দিছিনি? ওয়াজ কি মনোযোগ দিয়ে বলতেছে, সারা রাত ইমাম সাহেব ওয়াজ করছে, ইউসুফ আর জুলেখা সোহাইল্লা লাগে ইমাম সাহেবের দরজা ঠেলাইতেছে। ইমাম সাহেব কিতা খাচ্চা হুজুর খালা যে ওয়াজ করছিলেন, জুলেখা বেড়া না বেডি, হুজুরে হয় সারা রাত কিতা ওয়াজ করলাম, ওইটা তুই জিগাইতেছে। আমি একটু আগে বুঝাইলাম যে ওনার একক সিদ্ধান্ত, এটা আল্লাহ এখন ওনার কাছে ওহি পাঠান না। উনি সিদ্ধান্ত নিয়ে আমি দেশে থাকবো না, উনি দেশ ছেড়ে আবার বিদেশ যাওয়ার প্ল্যান করলো, ওনার একক সিদ্ধান্ত। স্ত্রী এবং দুইটা সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে রে, উনি একটা জায়গা পাড়ি দিয়া যখন রাস্তায় যায়, হঠাৎ করে কিছু বকাটে লোক ওনার আটকায়া দিছে। এলাকার সীমানা ফাইরিয়া যখন বর্ডার গার্ড ফাইরিয়া যেতেছে, তো তাকে না কিছু শৃঙ্খল মানুষ এরকম কিছু লোক ওনার আটকাই দিছে, আটকাইয়া ওনার স্ত্রীর আটকাইয়া দিছে। বললো যে না, আমরা আপনাদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই মহিলাকে ছাড়বো না। পয়গম্বরের বউ চিন্তা করছে, বকাটেরা ওনার স্ত্রী আটকাইয়া দিল আর বলল আমাদের এই রাস্তা দিয়া যদি কোনো নারী যায় তারে আমরা ছাড়ি না, আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বলল শোনো, আমি আল্লাহর পয়গম্বর, উনি আমার স্ত্রী, সাবধান, আমার স্ত্রীর সঙ্গে তোমরা খারাপ আচরণ করবা না। বকাটেগুলি বলল এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা কোনোভাবেই তারে ছাড়ি না, বাদশার আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। যখন টানা এসা শুরু করে দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আমার মালিকের জিম্মায় আপনি ছেড়ে দেন। আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, সমস্যা নেই। ইউনূস নবী তার দুই সন্তান নিয়ে চলে গেছে, আর আমার স্ত্রীকে ধইরা নিয়ে গেল সর্দারে। বলুন আল্লাহ পাকড়াও করছেন। ইউনূস নবী মনে করছে আমার সিদ্ধান্ত আমি নিছি, আমার মালিক আমারে পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ পাকড়াও করছে। প্রথম পাকড়াও শুরু হয়ে গেল ওনার স্ত্রীকে দিয়া, আস্তে আস্তে কিন্তু পাকড়াও করা শুরু করছে। ইউনূস নবীর স্ত্রীকে আটকা দিল দুইটা সন্তান নিয়া। এই দেশ ছাইরা যখন বিদেশ যাবে, একটা নদী পার হইয়া তারপরে গিয়া আর একটা নদীতে উঠতে হয়। ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তান নিয়ে এবার নদী, ছোট একটা নদী পার হইতে হয়, এরপরে আর একটা নদী আছে বড়, সেখানে জাহাজ, যাত্রীবাহী জাহাজ আছে। ওই যাত্রীবাহী জাহাজ দিয়া বিদেশে যাবে, এক দেশ থেকে আরেক দেশে। তখনও কিন্তু জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। ওই যুগে ইঞ্জিলের যুগ ছিল না, ওই ফাল নি হয়ে রে, ও বাতাসে ফালে দেওয়া ঠেলায় ঠেলায় নিতে হয়। ইউনূস আলাইহিস সালাম ওনার সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাবে, তখন আর দুইটা সন্তান লইয়া ছোট্ট একটা নদী পার হইতে হয়। এই নদী পার হওয়ার জন্য তৎকালীন সময় ব্রিজ ছিল না, সাঁকো ছিল না, পানিতে লাইমা তারপরে পার হইত। ওনার ছোট ছেলেটারে, ওনার বড় ছেলেটারে নদীর পারে রাইখা ছোট ছেলেটারে কুলে নিয়ে পার হবে। এমন সময় ছোট নদীতে পানি ছিল না, কম পানি ছিল, কিন্তু যেই মাত্র উনি নদীতে নামছে পানির স্রোত বেড়ে গেছে। وَظَنُّوا إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ
ইউনূস আলাইহিস সালাম মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ ওনাকে পাকড়াও করে ফেলাইছে। কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে না ছেড়ে দিতাম? আপনারা মনোযোগ না থাকলে ওয়াজ করার দরকার নাই, না মনোযোগ আছে? তাহলে এক দেয়ারে শোনেন, প্রধানমন্ত্রী আইলেও সামান যেত না। কথা বুঝতেছেন? এখানে যদি প্রধানমন্ত্রী আয়ে তাও সাওয়ার দরকার নাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাম দেশ ছেড়ে বিদেশ যাবে, মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। যেই নদীতে পানি ছিল না সেই নদীতে স্রোত শুরু হয়ে গেছে। ছোট ছেলেটারে নিয়ে নদী পার হবে, পানির স্রোতে উনি আর সন্তানটারে আটকায় রাখতে পারল না। পানির স্রোতে ছোট ছেলেটারে পানির স্রোতে নিয়ে গেছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? পাকড়াও শুরু হয়ে গেছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাছওয়ালা মনে করছে তারা কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও শুরু করে দিছে। প্রথম স্ত্রী এখন ছোট সন্তানটারে পানির স্রোতে নিয়ে গেছে। এবার সন্তানটার আটকাইতে পারল না, ঘুইয়া গেল বড় সন্তানটারে পার থেকে আনার জন্য। গিয়া দেখে ওই সন্তানটারে বাগে নিয়ে দৌড় দিছে। মালিক পাকড়াও করছে রে, কারণ আমার মালিক তো ওনারে অর্ডার দেয় নাই। আপনি দেশ ছেড়ে বিদেশ যাবেন এই কথা আল্লাহ বলে নাই। একক সিদ্ধান্ত নিয়া উনি দেশ ছেড়ে বিদেশ চলে যায়। আমার মালিক ওনারে পাকড়াও করছে। প্রথম স্ত্রী, তারপরে দুইটা সন্তান। ভারাক্রান্ত মন নিয়া এক বুক কষ্ট লইয়া ইউনূস পয়গম্বরের পর থামে না। ছোট্ট নদী পার হইয়া বড় নদীর সামনে দাঁড়াইছে। সেখানে একটা যাত্রীবাহী জাহাজ ছিল, সেখানে গিয়া উঠছে। যাত্রীর মধ্যে যখন জাহাজের মধ্যে যখন যাত্রী ফিলাপ হয়েছে, এবার জাহাজ আসল ঠিকানার দিকে রওনা দিছে। সাগরের মাঝখান দিয়ে চলতেছে। চলতে চলতে একটা সময় দেখা যায় সাগরের মাঝখানে গিয়া জাহাজ আর সামনে যায় না, শুধু জায়গাতেই ঘুরে, এক জায়গা ঘুরে। কথা বুঝতেছেন? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। এখন নদীতে এই সাগরে খালি জাহাজ জাগাতেই ঘুরতে ঘুরতে জাহাজের মানুষগুলা চিৎকার চেঁচামেচি শুরু করছে। ঘটনা কি রে? প্রতিদিন এই জায়গা দিয়ে আমরা যাই, আজকে জায়গার মধ্যে ঘুরতেছে, ঘটনা কি? এবার যাত্রী সহ নাবিক সহ সবাই চিন্তায় পড়ে গেছে। এমন ঘটনা আগে ঘটে নাই, কি হয়ে গেল রে? সবাই চিন্তায় পড়ে গেছে। এবার তারা বৈঠক করলো, কারণ ওই যুগের মানুষেরও মাথা ছিল, অনেক ব্রেনিয়া ছিল মানুষ। ব্রেনি থাকার কারণ আছে, তখনকার মানুষ আমাদের মতো এত গুনাহ করে নাই। আমরা চোখের গুনাহ করি, তাদের জামানায় চোখের এত গুনাহ ছিল না। আমরা যে মোবাইলের গুনাহ করি, এই গুনাহ তখন ছিল না। গুনাহ যত কম, মানুষের মেধা তত বেশি। মেধা ছিল প্রচুর, এই বুদ্ধি খাড়ায় বাইর করছে। ঘটনা তো ঘটছে। বলে কি? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে যে মালিকের অর্ডার ছাড়া পলায়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। ইউনূস নবীর ভিতরে তো 12টা বেজেছে যে আল্লাহ আমারে পাকড়াও করছে। আল্লাহ আমারে, উনি জানেন যে জাহাজের ভিতরে সেই গোলাম তো আমি, যে আমার মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। কিন্তু উনি যখন দাঁড়ায়া বললেন আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার জন্য রওনা দিছি, সমস্ত মানুষ ইউনূস নবীর দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। সবাই চিৎকার দিয়া হয় না,
হতে পারে না। আপনাকে গোলাম বললে আমাদের দোষ হবে। গোলামের চেহারা এত সুন্দর নয় গো, কারণ এটা নবীর চেহারা। নবীর চেহারা যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায়, ওই নবীর সে সুন্দর আল্লাহর কাউরে বানায় না। যে যুগে পাঠায় গা, ওই যুগের সবচেয়ে সুন্দর তাই নবী। সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, আপনারে যদি আমরা এখন নদীতে ফালায়া দেই, তাহলে এখন তো জাহাজ ঘুরে নদীর উপরে, আপনারে ফালায়া দিলে জাহাজ ঘুরবে নদীর নিচে, কারণ আপনি গোলাম হতে পারেন না। কারণ গোলামের কোন লক্ষণ আছে? উনি তো পয়গম্বরী চেহারা, রাজা বাদশার মতো চেহারা। নবীদের চেহারা তো আল্লাহ এত সুন্দর করে বানায়, সমস্ত মানুষ কয় না না, আমাদেরকে গোলাম তালাশ করতে দেন, মাঝখানে ডিস্টার্ব করেন না। ইউনুস নবী বারবার বলতেছে তোমরা অনর্থক কষ্ট করো না, আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু কে কার কথা শুনে হেরা মানুষ তালাশ করে, এই গোলাম গেড়ারে বাইরে, ওনারে তো গোলামের মতো লাগে না। কিন্তু উনি বারবার বলার পরে বলল ঠিক আছে, সমস্ত যাত্রী সহ নাবিক সহ বললাম একটা লটারি দেই। লটারি দেওয়ার পরে যদি ওনার নাম ওঠে, তাহলে ওনাকে আমরা নদীতে ফেলাই দিব। কারণ উনি যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ আমরা সবাই আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ সবকিছু পাকড়াও করবো। সুতরাং আমরা যিনি দোষী তার আমরা এটা ফেলাই দিব। খায়াল আসবে মাসে আমরা তো বাচ্চা গেলাম লটারি দিব। এরার বিশ্বাস হইতেছে না উনি সেই গোলাম, আবার এরা ভয় পাইতেছে উনার মতো এত সুন্দর চেহারার লোক, এত বুজুর্গ মানুষ, উনারে যদি আমরা ভুলবশত ফালায় দেই সাগরে, আমরা জাহাজ উপরে না ঘুরা পানির নিচে ঘুরবো, উপায় থাকতো না। এই জন্য এরা ভয়ে লটারি দিছে সব বানায়, আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে উপায় নেই। লটারি মারছে, সব মানুষের নাম দিয়া লটারি দিল। লটারির মধ্যে সর্বপ্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। এরা নাম কুল্লা চাইয়া বয় সর্বনাশ, কোনা এটা ভুলে উঠছে। আবার দিছে লটারি, আবার ইউনুস নবীর নাম, কোনা এখনো ভুলে উঠছে। আবার দিল ইউনুস নবীর নাম, আবার উঠছে ইউনুস নবীর নাম। সবাই খালি ইউনুস নবীর দিকে তাকায়, এখন লক্ষণ তো খারাপ রে। কিন্তু বারবার দেয়, একবার দুইবার না, 9 বার লটারি টানছে, 9 বার ইউনুস নবীর নাম। 9 বার উঠছে, পরে ইউনুস নবীর দিকে মানুষ সব ছায়া রয়েছে। তা আমরা ধারণাটা ফেলে গেল গা, এত বুজুর্গ আল্লাহ মানুষ, উনি বুঝি গুলাম, এরা তো জানে না কোন গুলাম। কথা বুঝতেছে? উনি তো হইলে আল্লাহর গুলাম আমি, আর এরা মনে হচ্ছে কোনো বাড়ির কাজ করতো, এরা তো আর ইতা চিনে না, আল্লাহ মানে না, সব হইল বেঈমান। কিন্তু এরা এটা বুঝে যে সুন্দর চেহারা, ভদ্র নম্র, উনি তো গোলাম হতে পারে না। 9 বার উঠার পরে 10 বারের সময় হুজুর আল্লাহ রাস্তায় আমরা মাফ করে দিন, বহুত চেষ্টা করছি আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর আমরা বারবারই দিকে আপনার নাম উঠে, আপনার যখন দেখতে তো সুন্দর, ভিতরে সমস্যা আছে, সুতরাং আল্লাহ রাস্তায় মাফ করে দিন, আমরা বাঁচাইবার বহুত চেষ্টা করছি। ধরলে হুজুরের হাতে ফদর পাওয়া, দুইজনে হাতে পাওয়া ধরে জোর কইরা ইজাল দেওয়া লাগছে। সাগর জন ফালাইছে, ফালাইতে দেরি বিশাল এক মাছ আয়া ওনারে ভিতরে ঢুকাই দিচ্ছে। এই হলো মাছওয়ালা। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ ওনার উপাধি দিচ্ছে মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ, হুদওয়ালা এটাও মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ মাছওয়ালা। আল্লাহ ভাই এতক্ষণে মাছওয়ালার ঘটনা, মাছওয়ালাকে যখন সাথে সাথে উনাকে ভিতরে নিয়ে গেছে, আল্লাহ কই ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কই মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করছে,
মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করলো, মাছওয়ালা যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালা যখন সাগরে নিক্ষেপ করলো, মাছ তারে গিলে ফেললো। মাছ ইউনুস নবীরে গিলছে, কিন্তু আল্লাহ ডাক দেয়া ভাই, মাছ রে, আমার ইউনুস রে তুই গিলতে পারবি, সাবধান হজম করতে পারবি না। মাছ তুই পেটের ভিতরে নিলি ঠিক, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই। যখন ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, এক তো হলো সাগরের নিচে পানির অন্ধকার, আবার হলো মাছের অন্ধকার। যেই মাছটার ভিতরে প্রথম ঢুকছে, ওই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। যেই মাছ ওনারা খাইছে, ওই মাছটারে আবার এর থেকে বড় এক মাছে গিলে ফেলছে। তাহলে দুই মাছের পেটের ভিতরে ইউনুস নবী, আবার পানির অন্ধকারে উনি। এতটা অন্ধকারের ভিতরে বৈশা ইউনুস নবী টের পাইছে, স্পষ্ট বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেল কথা ঠিক, কিন্তু ইউনুস নবীর মাছে হজম করতে পারলো না। আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনুস নবীর অক্ষত রাখছে। সুবহানাল্লাহ। বলুন, কোন মানুষ কি মাছের পেটের ভিতরে গেলে অক্ষত থাকে? মানুষ কি কোনদিন বাঁচতে পারে না? ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিল একদিন, 2 দিন না, 40 দিন পর্যন্ত। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যখন ছিল, একদিন মাছটা সাগরের একেবারে তলদেশে চলে গেছে। সাগরের তলদেশে যাওয়ার পরে ইউনুস নবীর কানের মধ্যে একটা আওয়াজ আসতেছিল, গুনগুন গুনগুন, এত মজার আওয়াজ। এই আওয়াজ শুনে উনি চিন্তায় পড়ে গেল, সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে তাইকা এমন সুন্দর আওয়াজ কিসের আসে রে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউনুস নবীর কাছে আগমন করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইউনুস নবীর কাছে জিবরাইল আসছে রে, কারণ জিবরাইল এমন একজন ফেরেশতা, নবী যদি তাকে জেলখানায়, জিবরাইলও যায় জেলখানায়। নবী যদি তাকে মাছের পেটের ভিতরে, জিবরাইলও তাকে মাছের পেটের ভিতরে। নবী যদি তাকে গুহার নিচে, ওই যদি কূপের ভিতরেও তাকে, সেখানেও জিবরাইল গিয়া পৌঁছে যায়। নবী যদি হেরা পর্বতে যায়, জিবরাইলও হেরা পর্বতে যায়। ঠিক নেই? ইউনুস নবী মাছের পেটের ভিতরে চিন্তিত। ইউনুস নবীকে ওই জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, মাছের পেটের ভিতরে তাইকা কিসের তো চিন্তা? এবার ডাক দেয়া পায়, জিবরাইল রে, আমি আমার কানের মধ্যে একটা মজার আওয়াজ পাইতেছিলাম, কিন্তু আওয়াজটা কিসের বুঝতেছি না, কিন্তু আমার কাছে বড় মজা লাগতেছে। জিবরাইল পায় আওয়াজ হলো সাগরের তলদেশের বালকণা মাছ, বিভিন্ন প্রাণীরা 24টা ঘন্টা মালিকের জিকির করে। ইউনুস নবী আমার চিন্তায় পড়ে গেলাম, গভীর তলদেশের বালকরা যদি আমার মালিকের জিকির করে গো, আমি মাছের পেটের ভিতরে কি করি? সাথে সাথে উনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার, দুইবার নয়, 1.5 লক্ষ বারের উপরে এই তাসবিহ উনি পড়তেছিল। আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বৈশা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। ইউনুস নবী মাছের পেটের ভিতরে তাইকা বলে, মালিক, আপনি ছাড়া কেউ নাই,
আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি এক দ্বিতীয়, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। একের পর এক ইউনূস নবী তার নিজের কথাগুলি স্বীকার করে আল্লাহর দরবারে উনি সারেন্ডার হয়ে গেলেন, নত হয়ে গেলেন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আমি অতি দুর্বল, আপনি পবিত্র। আল্লাহর দরবারে যখন উনি নিজেই উনার সব অপরাধগুলি স্বীকার করলেন, আল্লাহ আমার ঠিক হয় নাই, আমি আপনার হুকুম ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউনূস নবী পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো। আল্লাহ কয়, মানুষ যখন কোন মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে, যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুইকা পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, কাউকে বলে নাই, জিবরাইলকেও বলে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। উনি মাছের পেটের ভিতরে ঢুইকা সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে, দুনিয়ার কোন মাখলুকের কাছে চায় নাই। আল্লাহ কয়, মুসিবতে পড়ে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার শরণাপন্ন হইছে, আমার নামে যখন তাসবিহ পড়া শুরু করছে, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, তার আমি সাহায্য করলাম। আল্লাহ কয়, আমি তারে সাহায্য করছি, এমনকি তারে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি আবার তারে ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ইউনূস নবী শরণাপন্ন হইছে আল্লাহ। আল্লাহ কয়, আমার শরণাপন্ন যখন হয়ে গেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলে, আমি ইউনূসের তাসবিহ শোনার পরে আমি তার অক্ষত সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। যেই মাত্র ইউনূস আমার শরণাপন্ন হইছে, আমি মাছের পেটের ভিতরে একটা ব্যথা সৃষ্টি করে দিলাম। মাছটা ছিল সাগরের তলদেশ, সেখান থেকে ইউনূস নবীর পেটের ভিতরে যখন মাছ ঢুকলো, মাছের পেটের ভিতরে ইউনূস নবী ঢুকলো, মাছের পেটের ভিতরে আল্লাহ বেদনা সৃষ্টি করে দিল। মাছটা পাগলের মতো সাগরের ভিতরে ঘুরাইতে ঘুরাইতে জায়গা মতো আয়সা ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। 40 দিন পরে, কয়দিন পরে? এই 40 দিন পরে ইউনূস নবীরে মাছের পেটের ভিতর থেকে উগলায়া ছেড়ে দিছে। বলুন তো দেখি, সাপে খাইলে, বাঘে খাইলে, মাছে খাইলে কি মানুষ বাঁচে? কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ চাইছিল 40 দিন ইউনূস নবীরে মাছের পেটের ভিতরে রাখছে, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছে। ইউনূস নবীরে একটা বালুর মধ্যে, মরুভূমির মধ্যে শোয়া দিছে সাগরের পাড়ে। আল্লাহ সেখানে ইউনূস নবী দুর্বল, কারণ 40টা দিন মাছের পেটের ভিতরে ছিল, আলো নাই, বাতাস নাই, এমন অবস্থায় আল্লাহ সেখানে খেজুর গাছের ব্যবস্থা করে দিল, লতা পাতার ব্যবস্থা করে দিল। ইউনূস নবী উঠতে পারে না, বসতে পারে না। কুদরতি ভাবে খেজুর গাছের খেজুর পাকলো, ওখান থেকে খেজুর ওনার চোখের সামনে পড়ে, ওখান থেকে কুড়াইয়া উনি খেজুর খায়। সুবহানাল্লাহ। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, কারণ সাগরের পানি লবণাক্ত। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে রে, মিষ্টি পানির ব্যবস্থা করেছে, পানি পান করলো, অন্যদিকে খেজুর খাইলো। ইউনূস নবীরে আল্লাহ আস্তে আস্তে সুস্থ করে দিল। এই যুবক ভাইরা, এখান থেকে একটা মেসেজ হলো, মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম কার শরণাপন্ন হইব?
মালিকের শরণাপন্ন হইব গো, মালিকের শরণাপন্ন হইব। যদি মালিকের শরণাপন্ন হই, আল্লাহ পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি তাদেরকে ওইভাবে হেফাজত করব। বলুন মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মালিক 24টা ঘন্টার ভিতরে ঘুমানো। আপনি গভীর রজনীতে মুসিবতে পড়লে আমার মালিকরা আপনি সব সময় পাবেন। কিন্তু মানুষ আল্লাহর না ডাইকা অনেক সময় বাবার কাছে চায়, মাজারে চায়, বাজারে চায়। আপনি যে বাবার কাছে চাইলেন রাতের 12টার সময়, 2টার সময়, বাবা নাকো তেল দিয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? বাবার ঘুম আছে, বাবায় ঘুমায় রে। মাজারওয়ালা তো মইরা শেষ, মাজারওয়ালার কাছে চাইলেন কিন্তু আপনি তাদের কোনো সাড়া পাবেন না। আর আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে? ইউনূস নবীর আল্লাহ হেফাজত করলেন, কিন্তু শেষের অংশ আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিনরা যদি মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহর শরণাপন্ন হইলে ঠিক এইভাবেই তাদেরকে মুসিবতে উদ্ধার করব। কারা কারা মালিকের কাছে চাইবেন হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন আমরা চাইবো কার কাছে? বলুন মাজারওয়ালার কাছে চাইবো, বাজারওয়ালার কাছে, গাছের কাছে, মাছের কাছে, চন্দ্র সূর্য কারো কাছে চাইবো না, চাইবো আল্লাহর কাছে। রাজি আছি? শিরিক করবো না, বেদাত করবো না, পীরের পায়ে সেজদা দিব না, মাজারে যাব না, সন্তান চাইবো না। রাজি আছি? আল্লাহ আমাদের এই কথাগুলি কবুল করুক এবং প্রত্যেকটা কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।